নমস্কার, আমি দোলন। আপনারা দেখছেন বিগ নিউজ। ইতিমধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি কলকাতার রানী রাসমণি রোডে। অ্যালকেমিস্ট ইনভেস্টর অ্যান্ড ব্রোকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আবারও আমরা দেখতে পাচ্ছি বিগত 7 থেকে 8 মাস পর তারা আবারও অবস্থান বিক্ষোভে বসেছেন এবং অ্যালকেমিস্টের ম্যাচুরিটি টাকা ফেরত চাইছেন। তাদের একটাই দাবি যে এই টাকা যত শীঘ্র হাইকোর্ট থেকে আদেশ পাওয়ার পর যেন ওই টাকা তারা ফেরত পান এবং এই দাবিতে কিন্তু তারা আজকে অবস্থান বিক্ষোভ করছেন এবং পাশাপাশি মুখ্যমন্ত্রীর সাথে এবং একই সাথে রাজ্যপালের বড় স্বাক্ষর কিন্তু তারা চাইছেন। তাদের এই দাবিতেই আজকের এই ধর্ণা অবস্থান এবং আমি সরাসরি সেই চিত্র তুলে ধরব আপনাদের সামনে। অ্যালকেমিস্ট ইনভেস্টার্স অ্যান্ড ব্রোকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা আজকে একটা গণ অবস্থান এবং ডেপুটেশনের আয়োজন করেছি এবং সেখান থেকে আমরা মহামান্য রাজ্যপাল এবং আমাদের চিফ মিনিস্টার ওনাদেরকে আমরা গণস্বাক্ষর করে আমরা আমাদের বক্তব্যগুলো তুলে ধরব। 2018 সালের জুলাই মাস থেকে পেমেন্ট শুরু হয়েছে, কিন্তু 2022 সালের আগস্ট মাস পর্যন্ত পেমেন্ট হয়েছে। তারপরে এখনও পর্যন্ত আর কোনো পেমেন্ট হয়নি। মাত্র 34,34,34,000 টাকা পেমেন্ট হয়েছে। তারপর থেকে 2022-এর আগস্ট মাসের পর থেকে আজ পর্যন্ত কোনো পেমেন্ট হচ্ছে না এবং যে তালুকদার কমিটির মাধ্যমে আমাদের যে পেমেন্টগুলো হচ্ছিল তাদের কাছে যেটুকু ফান্ড ছিল তারা অলরেডি পেমেন্ট করে দিয়েছে, নতুন করে আর কোনো ফান্ড আসছে না এবং আজকে প্রায় 1 বছরের মতো হাইকোর্টে কোনো হিয়ারিং হচ্ছে না। হিয়ারিং আমরা আমাদের বিচার পেয়ে গিয়েছি, পেমেন্ট অর্ডার হয়ে গেছে, কিন্তু যে কোনো কারণেই হোক আজকে প্রায় 8 থেকে 10 মাস কোনো হিয়ারিং আমাদের হয়নি। এই হিয়ারিংটা যাতে হয় তার জন্য আমাদের বক্তব্য। পাশাপাশি আমরা যারা ইনভেস্টার তথা আমরা আমাদের কোম্পানির যারা এজেন্ট ছিল, যারা আমাদের মতো যারা কাজ করেছে, তাদের উপরে বিভিন্ন অঞ্চলে, সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে এজেন্টদের উপরে বিভিন্নভাবে টর্চারিং হচ্ছে। অর্থাৎ ইনভেস্টাররা তাদের টাকা না পাওয়ার জন্য তারা বিভিন্নভাবে টর্চারিং করছে। সেই টর্চারিংয়ের শিকার কিন্তু সমস্ত এজেন্টরা হচ্ছে। সেটাও কিন্তু আজকে আমাদের ডেপুটেশনে উল্লেখ করা আছে, যাতে এই টর্চারিংটা না হয় এবং পেমেন্টটা যাতে দ্রুততার সঙ্গে হয়। এবং আজকে আমাদের কোম্পানির যিনি কর্ণধার মিস্টার কেডি সিং, সে কিন্তু বিভিন্নভাবে যাতে পেমেন্ট দিতে না হয় তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ইচ্ছাকৃতভাবে একটার পর একটা ইস্যু নিয়ে সে পেমেন্টটাকে ডিলে করছে যাতে পেমেন্ট দিতে না হয় এবং বেশ কিছু ইনভেস্টার যত লিঙ্গার হবে, বেশ কিছু ইনভেস্টার মারা যাবে, দাবি করার লোক থাকবে না। এই পন্থা উনি অবলম্বন করছেন দিনের পর দিন। তাই আমরা এই সমস্ত চক্রান্তের প্রতিবাদে আমরা আজকে এই ডেপুটেশনের অ্যারেঞ্জমেন্ট করেছি। আমাদের মহামান্য আদালত হাইকোর্টের দুজন লয়ার এখানে উপস্থিত হয়েছেন। আমাদের যিনি লয়ার, আমাদের অ্যালকেমিস্ট ইনভেস্টার্স অ্যান্ড ব্রোকার অ্যাসোসিয়েশনের যিনি লয়ার সুভাষিস চক্রবর্তী, উনি আজকে আমাদের সভায় এসেছেন, উনি বক্তব্য রাখবেন। এবং আমাদের আরও একটা সংগঠন, ভাতৃপ্রতিম সংগঠন, সেই সংগঠনের যিনি লয়ার অরিন্দম দাস, উনি এখন বক্তব্য রাখছেন। তো এই আমাদের কর্মসূচি, আমরা এই কর্মসূচি নিয়েছি এবং আগামী দিনে আরও জোরদার লড়াই আমাদের করতে হবে যাতে প্রত্যেকটা ইনভেস্টার টাকা ফেরত পায়। এই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি, এটুকুই আমাদের বক্তব্য। স্যার, আমি আর একটা কোয়েশ্চেন করতে চাই। আপনি একটু আগে বললেন যে 8 থেকে 10 মাস ধরে এটি আটকে রয়েছে, আদালতে হিয়ারিং হয়নি। তো সেক্ষেত্রে এরকম পদক্ষেপ কি আগেও নেওয়া হয়েছিল? আমরা আগেও এই এলাকায় আজ থেকে 1 বছর আগে আমরা একটা এজিটেশন করেছিলাম। সেখানেও আমরা চিফ মিনিস্টার এবং রাজ্যপালকে আমরা ডেপুটেশন দিয়েছিলাম এবং সেই ডেপুটেশনটা দেওয়ার পরে আমাদের কাজটা অনেকটা তৎপর হয়েছিল। আমাদের এই ধর্ণা অবস্থানে কিন্তু তারা একা নন, তাদের সাথে কিন্তু এসে দাঁড়িয়েছেন 2 লয়ার এবং তারাও কিন্তু পূর্ণ সমর্থন জানাচ্ছেন তাদের দাবিকে। এবং এরই পাশাপাশি তাদের যে দাবি, সেই দাবি যতক্ষণ না আদালত থেকে আদেশ না মানিয়ে অ্যালুমিনিয়ামের ম্যাচুরিটি টাকা ফেরত দিচ্ছে এবং পাশাপাশি মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের গণস্বাক্ষর হচ্ছে, তারা কিন্তু ততক্ষণ এই আন্দোলন চালিয়ে যাবে, এই ধর্ণা অবস্থান কিন্তু চালিয়ে যাবে, এমনটাই কিন্তু বলছেন তারা। ক্যামেরায় অনিকেতের সাথে দোলন, বিগ নিউজ, কলকাতা। বিগ নিউজ, সবার আগে সবার সাথে।